নমস্কার বন্ধুরা, রুনিয়েন মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটা ও আলু দিয়ে তৈরি একটি হেলদি ও টেস্টি রেসিপি। এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে, ইভিনিং স্ন্যাক্সে, বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই বানিয়ে নিতে পারেন। খুবই টেস্টি একটা রেসিপি, আর বানিয়ে নেওয়া কিন্তু ততটাই সোজা। আশা করছি আজকের এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। যদি ভিডিওটা আজ আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখলাম। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এর জন্য প্রথমে একটা ডো বানিয়ে নিতে হবে। একটি মিক্সিং বোলের ভেতরে নিয়ে নিয়েছি 2 কাপ মতো আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর এতে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো রিফাইন অয়েল। প্রথমেই আগে তেলটাকে আটার সঙ্গে এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে একটু ময়ন দিয়ে দেব। এরপর একটু একটু করে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে কিন্তু খুব বেশি নরম করে এখানে মাখা যাবে না, একটু শক্ত করে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে। যখন আপনারা ডোটাকে রেস্ট করার জন্য রেখে দেবেন, দেখবেন ডোটা নরমালি কিন্তু একটু নরম হয়ে যাবে। এরপরে ডোয়ের ওপরে সামান্য একটু তেল লাগিয়ে রেখে দেব, ডোয়ের ওপরটা যাতে শুকনো না হয়ে যায়। ঢেকে রেস্ট করার জন্য রেখে দিলাম 10 থেকে 12 মিনিটের মতো। এই সময় তৈরি করে নেব একটা পুর। এর জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো জিরে। জিরেটা যখন দেখুন এভাবে লাল হয়ে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি ও একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম সামান্য একটু নুন। এর ফলে পেঁয়াজটা কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটু কালারটা চেঞ্জ হয়ে আসে। তো দেখুন আমি এখানে প্রায় মিনিট 2 মতো ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা রসুন ও আদা। এখানে আমি 1 টেবিল চামচের মতো করে নিয়েছিলাম। এই রসুন এবং আদাটিকে দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো। সামান্য একটু জল অ্যাড করে মশলাটিকে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছাড়া ছাড়া হয়ে আসে। তো দেখুন মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম একটি সেদ্ধ করে গ্রেট করে রাখা বড় মাপের আলু। প্রথমেই আগে আলুর সঙ্গে মশলাটিকে ভালো করে মিক্সড করে নিয়ে ভেজে নেব মিনিট খানেকের মতো। তো দেখুন মশলাটার সঙ্গে আলুটাকে কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও সামান্য একটু ধনেপাতা কুচি। সমস্ত কিছু দিয়ে এইভাবে মিক্সড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই পুর বা স্টাফিংটা। দেখুন পুরটা কিন্তু প্যানের গা থেকে বেশ ছাড়া ছাড়া হয়ে এসেছে। নামানোর আগে উপর থেকে দিয়ে দিলাম গ্রেট করা চিজের পরিবর্তে আপনারা চাইলে এখানে পনিরও গ্রেট করে দিতে পারেন। আবার হাতের কাছে যদি চিজ বা পনির কোনোটাই না থাকে, এমনিও কিন্তু এই স্টাফিংটা খেতে খুব ভালো লাগে। ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি একটি প্লেটের মধ্যে। 10 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে এই আটার ডোটাকে কিছুটা সময় এইভাবে মেখে নেব একটু। এরপরে ওই ডো থেকে বড় বড় আকারের এভাবে লেচি কেটে নিয়েছি। তো দেখুন একই রকমভাবে আমি সমস্ত লেচিগুলো কিন্তু কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে সামান্য একটু আটা কিংবা ময়দা ছড়িয়ে দিয়ে আমরা নর্মালি যেভাবে রুটি তৈরি করি সেই রকমভাবে বেলে নিতে হবে। তবে খুব বেশি কিন্তু পাতলা করে বেলবেন না, একটু মোটা করে কিন্তু এই রুটিগুলোকে বেলে নিতে হবে। এরপর একটা ছুরি দিয়ে রুটির চারদিকটাকে এইভাবে কেটে একটি চৌকো শেপ দিয়ে দেব। এক্সট্রা যে পোর্শনগুলো আছে সেগুলোকে এইভাবে সরিয়ে নিয়েছি। এইগুলোকে রাখার জন্য একটি প্লেটের মধ্যে সামান্য একটু আটা কিংবা ময়দা ছড়িয়ে এগুলোকে রেখে দেবেন। তাহলে দেখবেন একটার সঙ্গে আরেকটা কিন্তু চিটে যাবে না, বা এগুলো নিচেও কিন্তু চিটে যাবে না। একই রকমভাবে তৈরি করে রেখেছিলাম, তা থেকেও এইভাবে চৌকো চৌকো করে রুটির মতো করে তৈরি করে নেব। দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে। এখানে 2টো ডিমকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি চৌকো করে কেটে রাখা এই রুটিগুলোকে। এর মধ্যে দিয়ে দিলাম যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম
সেই স্টাফিংটাকেও এইরকম চৌকো করে বসিয়ে দিয়েছি। এরপর চারদিকে লাগিয়ে নেব ময়দা এবং জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটিকে ভালো করে চারটে সাইডে এইভাবে লাগিয়ে নেব। এরপরে দিয়ে দেব যে ডিমের পিসগুলোকে গোল গোল করে কেটে রেখেছিলাম, একটা ডিমের পিসকে ওই আলুর পুরের ঠিক ওপরটাতে আলতোভাবে প্রেস করে বসিয়ে দেব আলুর পুরের মধ্যে। এরপরে একটা কোণকে দিয়ে দিলাম ওই ডিমের ওপরে, লাগিয়ে নিলাম সামান্য একটু ময়দার এই মিশ্রণ। অপোজিট কোণটাকেও মুড়ে ঠিক দিয়ে দিলাম ওই আগের কোণের ঠিক ওপরটাতে। আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কেমনভাবে এগুলোকে তৈরি করছি। একই রকমভাবে আরও যে দুটো কোণ আছে সেগুলোকে বসিয়ে দেব ওই ঠিক ডিমটার ওপরটাতে। চারটে কোণকে ভালো করে এইভাবে ময়দার মিশ্রণটিকে দিয়ে ভালো করে সিল করে নেব, যাতে এগুলো তেলে ভাজার সময় খুলে না যায়। তো দেখুন একটা তৈরি হয়ে গেছে। আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আজকের এই রেসিপিটাকে আপনারা চাইলে ডিপ ফ্রাই করে বিকেলবেলা গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে লাগে কিন্তু অসাধারণ। তো দেখুন একই রকমভাবে আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। মুখগুলোকে কিন্তু খুব ভালো করে সিল করে নেবেন, নাহলে এগুলো খুলে যেতে পারে। সমস্তগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এইগুলোকে আজ আমি কিন্তু ডিপ ফ্রাই করব না, তাই প্রথমেই একটি প্যানের মধ্যে এইগুলোকে দিয়ে ভালো করে সেঁকে নেব। একটা দিক যখন সেঁকা হয়ে যাবে উল্টে দেব আরেকটা দিক সেঁকে নেওয়ার জন্য। এইভাবে দুদিকটাকে ভালো করে সেঁকে নেব। এরপর সামান্য একটু তেল দিয়ে এইগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখানে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, নাহলে এইগুলো কিন্তু চট করে পুড়ে যাবে আর ভেতর পর্যন্ত কিন্তু খুব ভালো করে ভাজা হবে না। এইভাবে উল্টে পাল্টে দুদিকটাকে ভালো করে ভেজে নেব। সামান্য একটু তেল এর মধ্যে ব্রাশ করে দিলাম। দেখুন কিছুক্ষণ পর দেখবেন এর মধ্যে একটা কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে। চারদিকটাকে এইভাবে ভালো করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি। একই রকমভাবে আরও যেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই রকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো দেখুন তৈরি হয়ে গেল। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এইগুলোকে আপনারা চাইলে যে কোনো সস বা চাটনির সঙ্গে সার্ভ করতে পারেন, এমনিও কিন্তু খেতে লাগে অসাধারণ। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে ভেতর থেকে দেখতে হয়েছে কতটা সুন্দর। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।